ক্ষমতা অনুযায়ী তুমি ভগবানকে সেবা দাও, তবে যেমন দেবে ভগবান তাতেই খুশি। তবে দেবার মতো দিতে হবে, সঠিকভাবে দিতে হবে। তুমি দুটো নকুলদানা দিচ্ছ, কি দুটো নকুলদানা দেন তো নাকি? যদি চারটে পড়ে যায় কি করেন? তুলে রাখেন। আচ্ছা, নিজেদের থালায় যদি দুটোর জায়গায় তিনটে রসগোল্লা পড়ে, সেটাকে আর তুলে রাখেন? ভগবানের বেলায় কৃপণতা আমাদের। 24 ঘন্টায় দুটো নকুল দানা, আর দেখা করব না, পরের দিন সকালে দেখা হবে। খাবে খাবে, না খাবে না খাবে, তাও ভগবান সেবা করেন না। মানে ভগবানকে দিয়ে আমরা চলে যাই, সেবা করে কালো কালো পিঁপড়ে যারা, তাই না? সারাদিন তো রান্নাঘরে কেটে যায়, কখন হবে ভগবানের সেবা? সারাদিন রান্নাঘরে 5 জন ব্যক্তির 5 দুগুণে 10 রকমের রান্না। একবারে রান্না দ্বিতীয়বার চলবে না, গরম গরম চাই, না হলে শরীর খারাপ হয়ে যাবে। নানাবিধ শরীর খারাপ হবে, রোগ ব্যাধি হবে, কত লক্ষ্য আমাদের শরীরের প্রতি। কিন্তু ধরে রাখতে কি পারবো আমরা? আদেও পারবো না। সময় হলে এই বাড়িতে, মানে এই দেহ বাড়িটা যখন ঘুণ ধরবে, মা, ঘর পুরনো হয়ে গেলে কি হয়? ঘুণ ধরে তো বাবা, ওপরে যতই কালার করো না কেন, ওই সময় হলে দেখবে খসে খসে সব পড়ে যাবে, কিচ্ছু থাকবে না। তা একটা সুন্দর প্রমাণ বলি, শুনুন না, ভক্তি ভরে সেবা দেওয়ার একটা সুন্দর দৃষ্টান্ত। এক ভক্ত খুব কুড়ে, বিশ্ব কুড়ে, মানে সে কাজ করতে পছন্দ করে না, খেতে পছন্দ করে। 3 বেলা যদি বাড়ির কর্তা খায়, কাজ না করে, তাহলে বাড়ির আর যারা আছে সদস্য, তারা মেনে নেবে? কাজ করবে না, কিচ্ছু করবে না, শুধু বসে বসে খাবে। যদি ইনকাম করতে না পারো, এই বাড়িতে আর আসবে না। এখন বাড়ির গিন্নি তাড়িয়ে দিয়েছে স্বামীকে, সে চিন্তা করছে তাড়িয়ে দিয়েছে, কাজ করার মতন ইচ্ছা আমার নেই, যেখানে গেলে খেতে পাবো আমি সেখানে যাব। এখন বসে বসে খাওয়ার একটাই জায়গা, কারণ বাড়িতে গেলে তো আর পাবো না, কর্ম করতে হবে, তারপরে খাওয়া জুটবে। কিন্তু একটা জায়গা আছে, সেটা যদি কোনো মঠ মন্দিরে আশ্রমে যাওয়া যায়, কৃষ্ণ নাম করব আর বসে বসে খাবো। হরি বল। তা খুঁজে খুঁজে একটা মঠ মন্দিরে গেছে, একটা মন্দিরে, মঠে গিয়ে ডাকছে, এই যে তুমি কি এইদিকে, আমার দিকে তাকাও, তুমি কি এই মঠে থাকো? আচ্ছা, তোমাদের এই মন্দিরে কবার খেতে দেয় দিনে? 2 বার? না, থাকা যাবে না, কারণ আমার 2 বারে হবে না, আমার 3 বার চাই। সেই মন্দির পরিত্যাগ করে আরেক জায়গায় গেছে, এই যে ও প্রভু, তুমি কি এই মন্দিরে থাকো? এই মন্দিরে থাকো কি? আচ্ছা, তোমাদের এই মন্দিরে কবার খেতে দেয় গো? হ্যাঁ, যাক, এখানেই থাকতে হবে, 3 বার খেতে দেবে। আচ্ছা বেশ বেশ, ও ঠাকুর, ও প্রভু, তোমাদের এই মন্দিরে আমার একটু থাকার জায়গা দেবে? হ্যাঁ নিশ্চয়ই দেব, কেন দেব না। মন্দিরে যদি কোনো ভক্ত আসে, তাকে থাকতে না দিলে হবে? চলে এসো। ভেতরে নিয়ে গিয়ে তাকে থাকবার একটা জায়গা দিয়েছে, একটা ঘর দিয়েছে বাবা। এখন নতুন এসেছে তো, তাকে দিয়ে কোনো কাজ তো করাতে পারছে না, তা প্রতিদিন ওই সন্ধ্যাবেলা একটু ভাগবত কথা শ্রবণ করে আর 3 বেলা সেবা করে। এইভাবে সেবা করতে করতে বাবা 15 দিন পার হয়ে গেছে। 15 দিন, আর যিনি, মানে যে ঘরে ওনাকে রেখেছেন, পাশের ঘরে ভগবানের ভোগ রান্না হয়। সকাল হলেই গন্ধ পায়, নানাবিধ রান্না, নানাবিধ ফোড়নের গন্ধ, মিষ্টান্ন ইত্যাদি ইত্যাদি, যা ভগবানের সেবা হয় সব কিছুরই গন্ধ পায়। আর মনে মনে ভাবে, বাবা এত সুন্দর সুন্দর গন্ধ আসছে, নিশ্চয়ই আজকে খাওয়াটা ভালো হবে। কিন্তু বাবা 15 দিন পর এলো একাদশী। একাদশীর দিন সকালবেলা চোখ খুলে দেখছে কোনো গন্ধ টন্ধ পাওয়া যাচ্ছে না। কি ব্যাপার, আজকে কোনো গন্ধ পাচ্ছি না, রান্না বান্না হচ্ছে না নাকি? হ্যাঁ, তাড়াতাড়ি করে ঘর থেকে বেরিয়েছে, বেরিয়ে বলছে, ও প্রভু শোনো শোনো, ওই রান্নাঘর থেকে কোনো গন্ধ টন্ধ পাচ্ছি না, কেন বলো তো? রান্না হবে না? কেন কেন? একাদশী? সে আবার কি জিনিস? ব্রত? কি করতে হবে? সর্বনাশ, ও প্রভু, আমি উপোস থাকতে পারবো না, আমার জন্য কিছু সেবার ব্যবস্থা করে দাও। বলে, না তা তো হবে না, আজ তো কোনো কিছু সেবা করা যাবে না, একেবারে নির্জলা উপবাস। সর্বনাশ করেছে। ও প্রভু, বলছি তোমাদের এই মন্দিরের প্রধান গুরুদেব কে গো? হ্যাঁ হ্যাঁ, ও গুরুদেব,
জানো গুরুদেব, আমি না না খেয়ে থাকতে পারি না, আমার একটু কিছু খাওয়ার ব্যবস্থা করে দাও না। গুরুদেব চিন্তা করছে, হায় হায়, সবে এলো, সবে মাত্র এলো, কি আর করা যাবে, আস্তে আস্তে অভ্যাস করাতে হবে। একেবারে যদি বলি তাহলে সে পারবে না, একটু একটু করে অভ্যাস করাতে হবে। বলছে, এই ভক্ত, এই এক কাজ করো, ও তো সবই এসেছে, এই শোনো, ওকে একটু চাল ডাল দিয়ে দাও। শোনো, তুমি এই চাল ডাল নিয়ে যাবে, ওই নদীর ধারে পাতালতা এক জায়গায় করে কোনো রকমে রান্না করে, মন্দিরে আসবে না কিন্তু, নদীর ধারে রান্না করে নিজে খাবে, কিন্তু খাওয়ার আগে একটু প্রভুকে দিয়ে তারপরে খাবে, কেমন? যাক, মনের আনন্দে চাল ডাল দিয়েছে মা। চাল ডাল নিয়ে নদীর ধারে, অনেক দূরে নদীর ধারে গিয়ে রান্না করেছে। রান্না করে মুখে দিতে যাবে, হঠাৎ গুরুদেবের কথা মনে পড়ে গেছে। ওই যে প্রভুকে দিয়ে খেতে হবে, আমরা যেমন নিবেদন করে সেবা করি, এখন সে কিন্তু অত শত জানে না। সে জানে দিয়ে খেতে হবে মানে তাকে সরাসরি তাকে সেবা দিয়ে তারপর খেতে হবে। এখন খেতে গিয়ে হঠাৎ যেই গুরুদেবের কথা মনে পড়েছে, ডাকতে শুরু করেছে, হে প্রভু রামচন্দ্র, হে করুণাময়, হে কমল নয়ন, শিগগিরই এসো, এসে খেয়ে নাও, তুমি না খেলে আমি খেতে পারবো না। ডাকছে, আসছে না, আর সে কিন্তু খেতেও পারছে না, কারণ গুরুদেবের কথা কিন্তু সে অমান্য করছে না। সহজ সরল মন তো, ডেকেই যাচ্ছে, হে প্রভু রাম, আর দেরি করো না, যদি মনে করো মন্দিরে খাবে, আজকে কিন্তু মন্দিরে গেলে উপোস থাকতে হবে। যদি খেতে চাও আমার কাছে এসো, তাহলে কিছু পাবে, শিগগিরই এসো। ডেকেই যাচ্ছে, দেখতে দেখতে বেলা গড়িয়ে যায়। এদিকে পাশে আছে কে? প্রভু রামচন্দ্রের বামে মা সীতা। বলছে, প্রভু দেখছো না তোমার আলাভোলা ভক্তটা কেমন করে ডাকছে, তা যাও না, একটু প্রসাদ পেয়ে আসলেই তো হয়। তা বলছে, বলছো, তাহলে এক কাজ করি, শোনো, তুমি আমার সঙ্গে চলো, দুজনে যাই। তাহলে চলো। ভক্তের ডাকে ভগবান সাড়া দিয়েছে মা। দুজনে যেই না এসে দাঁড়িয়েছে, মনে মনে চিন্তা করছে, আমি তো একজনকে ডেকেছি, দুজনকে কি করে দেবো এইটুকু চাল ডাল? এখন প্রভু বলছে, কি ভক্ত, চলে এলাম তো, সেবা দাও। কি আর করা যাবে, এসে গেছো যখন সেবা করো। এখন দুইজনে মা যা রান্না হয়েছিল সব খেয়ে নিয়েছে। আজ কিন্তু বাবা তার আর কপালে জুটলো না। হায় হায় হায়। ঠিক তার একদিন চলে গেল, একাদশী হয়ে গেল। ঠিক তার 15 দিন পর গিয়ে বলছে, গুরুদেব, বলছে আর একটু চাল ডাল বেশি করে দেবে। চিন্তা করছি, এর বোধহয় একবারে হবে না, আর একটু দরকার, এই দিয়ে দে, আর একটু দিয়ে দে। সেদিন আবার রান্না করেছে মা। রান্না করে সেদিন কিন্তু মা সীতাকে ডাকতে ভুল করেনি, দুইজনকেই ডেকেছে। আর দুজনকে যেই ডেকেছে, সঙ্গে আরো একজন এসছে, সে হচ্ছে লক্ষণ। যেই না লক্ষণ এসেছে, মনে মনে চিন্তা করছে, একবার নিজের ওই ভোগের থালার দিকে তাকাচ্ছে, আর একবার লক্ষণের দিকে তাকাচ্ছে, আর মনে মনে বলছে, আমি তো তোমাকে ডাকিনি, আজ তুমি এলে। প্রভু বলছে, কি খুশি হওনি? হ্যাঁ, না হয়ে আর কি করব, খেয়ে নাও, খেয়ে নাও। খেয়ে নিল। আজও বাবা উপবাস হয়ে গেল। ঠিক তার 15 দিন পর গুরুদেবকে বলছে, গুরুদেব, ও গুরুদেব, জানো গুরুদেব, আমি বড় বিপদে পড়েছি গুরুদেব, তুমি কি আর একটু চাল ডাল দিতে পারবে? গুরুদেব দেখছে 3 বারই খেতে চাই, এই দিয়ে দে তো, আর একটু দিয়ে দে। সেদিনও দিয়েছে বাবা, সেদিনও সেই একই অবস্থা। আজ লক্ষণকে ডাকতে ভুল করেনি, তাকে ডেকেছে, 3 জনকে ডেকেছে, সঙ্গে এসেছে হনুমান। যেই না সেবা শান্তি হয়ে গেল, এবার চলে যাবে, এমন সময় ভক্ত, কি হলো, চলে যায়। হ্যাঁ, আজ বলে যেতে হবে আর কাকে কাকে নিয়ে আসবে, তাহলে আমিও সেই মতো ব্যবস্থা করব আর কি। প্রভু কোনো কথা না বলে চলে গেলেন। তার 15 দিন পর ভক্ত বলছে, গুরুদেব, শোনো গুরুদেব, তুমি জানো না নদীর ধারে কত ভগবান আসে, হ্যাঁ, তুমি আজকে 15 কেজি চাল আর 15 কেজি ডাল দেবে। গুরুদেব দেখছে, কি ব্যাপার, এ কি প্রতিদিন এই চাল ডাল নিয়ে বাজারে বিক্রি করে পয়সা রোজগার করে? আজ আমাকে যেতে হবে এর পিছন পিছন।
15 কেজি চাল আর ডাল সুন্দর করে দুটো পুটুলি বেঁধে দিয়েছে, মাথায় করে নিয়ে নদীর ধারে গিয়ে উপস্থিত। এবার নদীর ধারে রেখে আজ আর রান্না বান্না না করে ডাকতে শুরু করেছে, হে প্রভু রামচন্দ্র, মা সীতা, হে লক্ষণ, হে হনুমান, সবাইকে ডেকেছে। তারা এসে উপস্থিত, এসে বলছে, ভক্ত সেবার আয়োজন করনি? কি হলো? খিদে পেয়েছে, খেতে দাও। আমি রোজ রোজ রান্না করব, তোমরা এসে খাবে। আজ পারলে রান্না করে খাও। ও আজকে রান্না হয়নি? আজ রান্না করে খাও। বলছে মাথা খারাপ, রোজ রোজ রাতভর তোমরা এসে খাবে, আজ রান্না করে খাও। চিন্তা করছি এসে গেছি, উপায় নেই। হ্যাঁ, এবার মা কৌশল্যা, মা কৈকেয়ী, অন্নপূর্ণা মা সবাইকে ডেকেছে। তড়িঘড়ি রান্না শুরু হয়ে গেল। এদিকে গুরুদেব পিছনে পিছনে আসছে মা দেখবে বলে, যে ওই ভক্ত চাল ডাল নিয়ে প্রতিদিন কি করে। এসে কিন্তু বাবা গুরুদেব দেখতে পাচ্ছে না, রান্না চলছে। ভক্ত কি ব্যাপার, তুমি বসে আছো, সেই চাল ডাল কোথায়? গুরুদেব দেখতে পাচ্ছ না? এই দেখো, এই তো রান্না বান্না হচ্ছে, কত ভক্ত, কত ভগবান এসেছে এখানে। ভগবান এসেছে কোথায়? আমি তো দেখতে পাচ্ছি না। দেখতে পাচ্ছ না? প্রভুর কাছে গিয়ে বলছে, প্রভু, প্রভু গো, আমার গুরুদেব আমাকে বিশ্বাস করতে পারছে না, তুমি একবার কৃপা করে তারকে দর্শন দাও। ভগবান বললেন, শোনো ভক্ত, তোমার সহজ সরল মন, সহজ সরল মন দিয়ে ভক্তি দিয়ে তুমি যেমনটা রন্ধন করেছ তেমনটাই আমাকে দিয়েছ, তাই তোমার ডাকে আমি সাড়া দিয়েছি। কিন্তু তোমার গুরুদেব, সে তোমার কাছে সব কিছু দিয়েও তার মনের ভিতরে সন্দেহ আছে যে তুমি সেগুলো কি করছো, তাই তো আমি দেখা দিতে পারবো না। কিন্তু গুরুদেব, আহা প্রভু, হেতে যে আমার অপরাধ হবে, গুরুচরণে অপরাধ করব আমি। বেশ, যদি তুমি তোমার গুরুদেবের অঙ্গ স্পর্শ করো তবেই সে আমাকে দেখতে পাবে, না হলে পাবে না। তাই গৌর হরিবল হরিবল। তারপর গুরুদেব দেখতে পেলেন মা। এখান থেকে এটাই হলো প্রমাণ, তুমি যেমনটা দেবে ভগবান তাতেই খুশি। দিতে জানতে হবে, ভক্তি ভরে দিতে হবে। মহাজন বললেন, ভগবান তোমার দেওয়ায় সেবা করবে, তবে দিতে শেখো। মহাজন দেখুন, তার একটা সুন্দর প্রমাণ বলি। তাই বাগো, আজ সমস্ত ভক্তের কাছ থেকে সেবার বস্তু যে যেমনটা এনেছে, রন্ধন হলো, রন্ধন করে প্রভুর সেবা দিল, গৌরহরি সেবা হলো। আবার শুরু হলো পরীক্ষা ভক্তকে। ভক্ত অগোবিন্দ এদিকে এসো, সেবা তো হলো, সেবার পর দাও। প্রভু আবার কি চাই তোমার? সে কি, সেবার পরে কি দিতে হয় জানো না? না, তুমি বলো কি চাই? আমার যে একটু মুখশুদ্ধি চাই গোবিন্দ। মায়েরা বলুন, গৌরহরির মুখশুদ্ধি কি? জোরে বলুন, হরিত কি। হ্যাঁ, যেই বলেছে হরিত কি, গোবিন্দ ঘোষ বলছে, অপ্রভু তুমি বসো, আমি যাই ভিক্ষা করে নিয়ে আসি। গ্রামের মধ্যে ভিক্ষা করতে চললেন। মুখশুদ্ধি মাগিবার তরে গোবিন্দ চলিল, মুখশুদ্ধি মাগিবার তরে গোবিন্দ চলিল, মুখশুদ্ধি মাগিবার তরে গোবিন্দ চলিল। মুখশুদ্ধি দাও না মরে, মুখশুদ্ধি দাও না মোরে, মুখশুদ্ধি দাও না মরে, মুখশুদ্ধি দাও না মোরে, আমার মহাপ্রভুর সেবার তরে মুখশুদ্ধি দাও না মরে, মহাপ্রভুর সেবার তরে মুখশুদ্ধি দাও না মোরে। দুইটি হরিত কি মাগিয়া লইল, দুইটি হরিত কি মাগিয়া লইল। দুটো হরিত কি ভিক্ষা করেছে বাবা। ভিক্ষা করে এবার ফিরে আসছে। আসার পথে কিছুটা পথ আসার পর আর পারছে না চলতে, এতটা পরিশ্রান্ত হয়ে গেছে, ভাবছে একটু বিশ্রাম করে তারপরে যাব। গাছের গোড়ায় বসে বিশ্রাম করছে। হঠাৎ চিন্তা ঢুকে গেল মাথায়, প্রভু আজকে যেমন চাইলেন কালও তো চাইবেন, মুখশুদ্ধি দাও। কাছে তো দুটো হরিত কি, তাহলে দুটো হরিতকে প্রভুকে দিয়ে কাজ কি? যে এক ভাণ্ড ঘোল পুরোটা সেবা করতে পারে তার কাছে দুটো হরিত কি কোনো ব্যাপারই না। তার থেকে একটা আমার কাছে থাক আর একটা প্রভুকে দেব। সে তো আর জানছে না আমি কি দিয়ে কি করছি। এটাই তার ভাবনা, যে সে কিছু তো জানতে পারছে না, কিন্তু যিনি অন্তর মাঝে বসে আছেন তার আর জানতে কিছু বাকি থাকে গো। একটা নিজের কাছে রেখে আর একটা নিয়ে প্রভুর হাতে দিয়েছে। যেই না প্রভুকে দিয়েছে, প্রভু তো সবই জানতে পারলেন, কিন্তু মুখে কিছু বললেন না। কিছু সময় বিশ্রাম করে ভক্তগণকে বললেন, চলো ভক্ত, আর দেরি করা যাবে না, চলো এবার যাত্রা করি। সবাইকে নিয়ে যাচ্ছে। এসে পৌঁছালেন পরের দিন।
পর দিবসেতে প্রভু অগ্রদীপে আইলা। পর দিবসেতে প্রভু অগ্রদীপে ওই না আইলা। পর দিবসেতে প্রভু অগ্রদীপে আইলা। গোবিন্দ শোনো শোনো, এটা কোথায়? এটা অগ্রদীপ? ও এখানেই তোমার ঘর। বাবা শোনো গোবিন্দ, আর কোথাও যাব না, সেবার ব্যবস্থা করো। সেবার ব্যবস্থা হলো, প্রভুর সেবা হলো। সেবার পর গৌর হরি হাত বাড়ালেন, মুখশুদ্ধি লাগি প্রভু কর বাড়াইলা। শুদ্ধি লাগি প্রভু করে বেড়াইলা। মুখশুদ্ধি দাও না মোরে, মুখ শুদ্ধি দাও না মোরে। ভজনের অবশেষে মুখশুদ্ধি দাও না মোরে। ভজনের অবশেষে মুখ শুদ্ধি দাও না মোরে। মুখশুদ্ধি লাগি প্রভু কর বাড়াইলা। শুদ্ধি লাগি প্রভু করে বেড়াইলা। যেই না মুখশুদ্ধি চেয়েছে, গোবিন্দ ঘোষের আনন্দ ধরছে না। আমি জানতাম। এক্ষুনি দিচ্ছি, দাঁড়াও দাঁড়াও। কত আনন্দ মা! তাড়াতাড়ি করে নিজের কাছে যেটা সঞ্চিত ছিল বাহির করে প্রভুকে দিলেন। ধরো প্রভু। গৌর হরি বলেন, দাঁড়াও গোবিন্দ, কাল যখন মুখশুদ্ধি চেয়েছিলাম তোমার দিতে বিলম্ব হয়েছিল, আজ এত তাড়াতাড়ি কোথায় পেলে? দয়াময়, আমি তো জানি তুমি আর চাইবে, তাই কাল দুটো হরি তোকে ভিক্ষা করে একটা আমার কাছে রেখেছিলাম, একটা তোমাকে দিয়েছিলাম। ও প্রভু, আজ তুমি যেই চেয়েছো সেই তো দিলাম। বলো, আমি ঠিক করেছি না? বাহ, চমৎকার! এতদিন আমার সঙ্গী হয়ে এই শিক্ষা পেয়েছো গোবিন্দ। দয়াময়, আমি কি কোনো ভুল করেছি? গোবিন্দ ঘোষ বুঝতে পারছে না আমার প্রভুর কথা। জিজ্ঞাসা করছো, প্রভু আমি কি কোনো অপরাধ করে ফেলেছি? আমি কিচ্ছু বুঝতে পারছি না, একটু বুঝিয়ে বলো। গোবিন্দ, সন্ন্যাসীর নহে কভু সঞ্চয় বাসনা। যে আমার উপরে নির্ভরশীল হতে পারে না, যে সঞ্চয় করে, আমি তার মুখ দর্শন করি না। শোনো গোবিন্দ, আজ তুমি সর্বস্ব পরিত্যাগ করেছো বটে, আমার সঙ্গী হয়েছো ঠিকই, কিন্তু তুমি আমার উপরে নির্ভরশীল হতে পারোনি, তাই তুমি সঞ্চয় করে রেখেছো। আমি কোনো সঞ্চয় বৃত্তি মানুষের সঙ্গ করি না গোবিন্দ, তাই আজ থেকে আমি তোমায় ত্যাগ করলাম না। না দয়াময়, এমন কথা বলো না প্রভু। আমি মানছি আমি সঞ্চয় করেছি, কিন্তু গৌরহরি, সে তো আমি তোমার জন্য করেছি, আমার নিজের জন্য তো করিনি প্রভু। আমি আর কখনো এমন কর্ম করব না, এবারের মতো আমায় ক্ষমা করে দাও দয়াময়। গৌরহরি কোনো কথাই শুনছে না মা, তার যে কথা সেই কাজ। ভক্ত, আমি মনে করি গোবিন্দের মুখ দর্শন করা আমার উচিত নয়, তাই আজ এই এই অগ্রদীপ থেকে আমরা যাত্রা করব। চলো ভক্ত, এখন এই মুহূর্তে আমরা চলে যাব। না না দয়াময়, তুমি চলে যেও না প্রভু। আমি যে সর্বস্ব পরিত্যাগ করে তোমার কাছে এসেছি, তুমি তো জানো দয়াময়, তুমি তো জানো যে তুমি ছাড়া এই জগতে আমার আর কেউ নেই। আমি কখনো এমন কাজ আর করব না। তুমি পতি পাবন হরে, তুমি যেও না চলে, কৃপা করে দয়াল হরি আমায় রাখো চরণে। একবার কৃপা করে ও গো দয়াল হরি, তুমি রাখো চরণে। শুনেছি তুমি নাকি দয়াল শিরোমণি, কি পামো
বসে রই আমি তোমার শরণে দয়াল কৃপা করে দয়াল হরি রাখো চরণে গৌরে হে। কৃপা করে দয়াল হরি রাখো চরণে একবার কৃপা করে দয়াল হরি রাখো চরণে একবার কৃপা করে গৌর হে রাখো গৌর হে একবার কৃপা করে এ গৌর হে রাখো গৌর হরি। চরণে গৌর হরি। চলে যেও না দয়াময়, তুমি চলে যেও না। যাওয়ার আগে একটা কথা শুনে যাও। হে প্রভু, সঞ্চয় যদি আমি করে থাকি সে তো আমার নিজের জন্য করিনি, আমি তো তোমার জন্য করেছিলাম। এতেও যদি আমার অপরাধ হয়, যদি আমি ভুল করে থাকি, তুমি আমাকে মারো প্রভু, যত খুশি আমায় মারো, তোমার মনে যা চাই আমায় বলো, কিন্তু তুমি আমায় ফেলে চলে যেও না প্রভু। তুমি ছাড়া যে আমার আর কেউ নেই গৌর হরি, কি নিয়ে থাকবো বলো, কি আছে আমার, আমার যে আর কেউ নেই গৌর হরি তুমি ছাড়া। তুমি চলে যেও না প্রভু গো। সত্যি যদি তুমি চলে যাও, তবে যাওয়ার আগে একটা কথা শুনে যাও। যদি আমি মনে প্রাণে তোমায় ভালোবেসে থাকি, আমার বলতে সর্বস্ব যদি তোমার চরণে সঁপে দিয়ে থাকি, আমার সর্বস্ব তোমার চরণে যদি অর্পণ করে থাকি, তবে আজ তুমি চলে যাচ্ছ, চলে যাও। আমি চাই না, আমি চাই না দয়াময়, আমি চাই না তোমার সঙ্গী হতে। তবে এই অগ্রদ্বীপের মাটিতে দাঁড়িয়ে আমি প্রতিজ্ঞা করলাম, তুমি যেখানেই যাও না কেন, তোমাকে আমার কাছে আবার ফিরে আসতে হবে। চলে যাও, দাঁড়িয়ে আছো কেন? চলে যাও, আমি চাই না তোমার সঙ্গী হতে। যাও, হ্যাঁ হ্যাঁ চলে যাও তুমি, আমি আর চাই না। তবে ফিরে তোমাকে আবার আসতে হবে আমার কাছে এক পক্ষকালের মধ্যে। দেখি তুমি কেমন করে থাকতে পারো। ধুলাই গড়াগড়ি দিয়ে কাঁদছে। গৌরহরি যা বললেন তাই করলেন, সবাইকে নিয়ে চলে গেলেন গোবিন্দকে অগ্রদ্বীপে রেখে। কিন্তু যিনি একবার ভগবানের কাছে থেকে তার সঙ্গ পেয়েছে, সদা সর্বদাই যার সঙ্গে লীলা দর্শন করেছে, এতগুলো দিন এতগুলো বছর যার সাথে কাটিয়েছে, কি করে মায়ার সংসারে তার মন বসবে মা? পারছে না। অগ্রদ্বীপবাসী সবাই দেখছে রাস্তার ধারে গোবিন্দ কাঁদছে, সবাই মিলে তাকে ধরে তার ঘরে পৌঁছে দিয়েছে। কিন্তু মা, এই মায়ার সংসারে আর কি তার মন বসে? যে জন্য যার হৃদয় বাজে কৃষ্ণ বিরহ, কৃষ্ণ প্রেম, কৃষ্ণ তাপ যার হৃদয়ে জেগে উঠেছে, সে কি করে পারবে থাকতে? 15 দিনে হয় এক পক্ষ কাল, ঘরের কোণে বসে বসে দিন গনে পথপানে চেয়ে থাকে যদি প্রভু ফিরে আসে। 13 দিন হয়ে গেল, আর প্রভু এলেন না। পারছে না, প্রাণ আর রাখবো না আমি, কি নিয়ে থাকবো আমি? হে দয়াময়, একটা প্রবাদ আছে, যার কেউ নেই তার ভগবান আছে। আমরা জানি জগতের সবাই আমাকে ফেলে চলে গেলেও প্রভু আমার মাথার উপরে আছে। কিন্তু আজ যখন সেই গৌর হরি আমাকে ত্যাগ করেছে, এ জগতে আর কে রইল আমার? এ প্রাণ আমি আর রাখতে চাই না, আমি বিসর্জন করে দেব, আমি আর বাঁচতে চাই না।
যাচ্ছে গঙ্গার ঘাটে গৌরহরিকে স্মরণ করতে করতে, আর মনে মনে বলছে, প্রভু দয়াময়, তুমি আমাকে ভুলে গেছো, আমি তো তোমায় ভুলবো না। তোমারই নাম স্মরণ করতে করতে গঙ্গার জলে নিজেকে বিসর্জন করব। কেউ জানুক বা না জানুক, তুমি তো জানবে যে তুমি আমায় ভুলে গেছো, কিন্তু আমি তোমায় ভুলি। যাচ্ছে হরি হে বলো আমার সেদিন কবে হবে, তোমার আশা আসে, ওহে দয়াল আছে বসে, বলো বলো কবে চরণ দেবে দয়াময়। বলো বলো সেদিন কবে বা হবে আমার, সেদিন কবে বা হবে। ভবের মাঝে আসা যাওয়া তোমায় ডাকা হলো না, যা বলবো বলে সবাই এসেছিলাম, আমাদের বলা হলো না। এই ভবের মাঝে আসা যাওয়া তোমায় ডাকা হলো না, আমরা যা বলবো বলে এসেছিলাম, আমাদের বলা হলো না। তুমি পারে কর্তা, আমি শুনি বার্তা, হে কি প্রণয়, তুমি করুণা আমার। তুমি পারে কর্তা, আমি শুনি বার্তা, বলো বলো কবে পারে করিবে দয়াময়। বলো বলো তাই গৌর হরিমল হরিমল। সেদিন কবে বা হবে আমার, সেদিন কবে বা হবে। গৌরহরি ছিলেন রামকেলিতে। রামকেলিটা কোথায় বাবা? মালদায়। ওই রামকেলিতে একটি কোষ্ঠী পাথর জলে ভাসিয়ে দিলেন গৌর সুন্দর ভক্তকে রক্ষা করার জন্য। সেই পাথরটা ভাসতে ভাসতে অগ্রদ্বীপের ঘাটে এসে দাঁড়ালো, আর এদিকে ভক্ত যাচ্ছে জলে ডুবে মরতে। যত জলে এগিয়ে যায় তত পাথরটা এসে গায়ে লাগে, বারবার বাধা সৃষ্টি করছে তাকে মরতে দেবে না বলে। এখন ভক্ত দেখছে বারবার পাথরটা এসে, কোষ্ঠী পাথরটাকে ভেবেছে কোনো মরা পোড়ানো কাঠ, কালো কোষ্ঠী পাথর তো, সামনেই শ্মশান, হয়তো কোনো পোড়া কাষ্ঠ ভেসে এসেছে। তা বারবার বাধা দিচ্ছে বলে হাতে করে নিয়ে তীরে উঠে আবর্জনার মধ্যে ছুঁড়ে ফেলে দিয়েছে। হঠাৎ দৈববাণী, গোবিন্দ ঘরে ফিরে যাও। কে কে তুমি? ঘরে ফিরে যাও গোবিন্দ, নিজেকে বিসর্জন করো না। কে তুমি? আমি তোমায় দেখতে পাচ্ছি না কেন? তুমি কে? আমার সামনে এসো। কোনো কথা শুনতে পাচ্ছে, দেখতে পাচ্ছে না মা।
বারবার বলছে বলে আর গোবিন্দ ঘোষের মরা হলো না, ফিরে গেল ঘরে। 13 দিন পার হয়ে এলো 14 দিন। 14 দিন যখন হলো, সেই দিন করুণাময় প্রভু ভক্তকে রক্ষা করার জন্য আবার ভক্তদের নিয়ে ওই অগ্রদ্বীপে এসে পৌঁছালেন। এসে জিজ্ঞাসা